নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ঝিনুক ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের ধোকার ডালনা দেখাবো। এটা আপনারা সবাই হয়তো জানেন, তবু আমি আমার মতো করে এই রান্নাটা দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তো একটি লাইক করবেন, লাইক করলে অনেক মোটিভেট হই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটির জন্য আমাদের নিয়ে নেব 2টি ধোকার প্যাকেট, হলুদ, নুন, একটু জিরে ফোড়ন দেবার জন্য চিনি, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ম্যাগি মশলা, আদা বাটা, একটু কাজু পোস্ত বাটা, একটু টমেটো পেস্ট আর একটু আলু আমি দিয়েছি এটাকে একটু বাড়াবার জন্য। এই যে মশলার ধোকার প্যাকেট কেটে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলে নেবো। খুব বেশি ফেটাবার দরকার নেই, বেশি ফেটালে এটা ভেঙে যেতে পারে। একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এটিকে ভালো করে মশলা দিয়ে একটু ধনে গুঁড়োও এর মধ্যে দিতে পারেন। ধোকা সবাই, বাচ্চারাও ভালোবাসে, বড়রাও ভালোবাসে। দেখুন আমার গোলা হয়ে গেছে। এই রেসিপিটি আপনি পোলাও বা ভাত সব কিছুর সঙ্গেই আপনার ভালো লাগবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ধোকা দিয়ে দিলাম। ধোকাটিকে ভালো করে নেড়ে নিলাম। একটু শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে নেব। ধোকা নেড়ে নিলাম ভালো করে। ভালো করে গরম তেলেতে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে নরম নরম ভাবটা একটু চলে যায়। ধোকাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ধোকা পেস্টটা ভালো করে ভেজে নিলাম। থালাতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মিশিয়ে নিলাম। তেল মাখিয়ে ধোকা যেটা কড়াই নেড়ে রেখেছিলাম সেটাকে ভালো করে থালাতে দিয়ে দিলাম। ভালো করে ছেঁচে নিয়ে থালায় দিয়ে দিলাম। এটা ভালো করে থালাতে মিলিয়ে নেব, সমান পরিমাণ যেন চারদিকে থাকে সেরকম সমান দিক করে নেব। নিয়ে এটা একটু যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেখে দেবো। ভালো করে এটা সমান করে নেব ওই চারদিকটা, যাতে ঠিক একটা শেপ আসে ধোকার। ভালো হয়ে গেছে। ভালো করে আমি এটাকে মিশিয়ে সমান দিকে চারদিকে চাড়িয়ে নিলাম। চাড়িয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত খানিকক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দিলাম। মিশিয়ে নিলাম চারদিকে। দেখুন এটা ঠিক পরিমাণ মিশে গেছে, চারদিকে সমান হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা কেটে নিলাম, সমান করে কেটে নিলাম। এভাবে থালাটা একবার ঘুরিয়ে নেবে, তাহলে ধোকার শেপটা ঠিক আসবে। পিস করে নিলাম, ঠিক সমান করে একটু বড় বড় করে টুকরো পিসগুলো করে নিলাম। এবারে যে বাড়তি ওগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, তাহলে শেপটা ঠিক হবে। তো ওগুলোকে আবার গোল গোল করে একটু ছোট বড়ার মতো করে নেব। এবার বড়াগুলো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। বড়াগুলো একটু একটু করে ভেজে নিলাম। কড়াই ভাজতে দিয়ে দিয়েছি, ভালো করে এগুলো ভেজে নিলাম। ধোকা ভাজা হয়ে গেছে।
ধোকাগুলি আস্তে আস্তে করে সমস্ত ধোকাগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এগুলো ধোকা ভাজা হয়ে গেছে। এবারে ফোড়ন, তারপরে জিরে ফোড়ন, তেজপাতা, সামান্য পরিমাণ চিনি, 2টি শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একবারে মশলাগুলি তেলেতে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হলুদটা ভালো করে সব দিয়ে দিলাম। শুকনো লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে। জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। সমস্ত যে পরিমাণ মশলা, সমপরিমাণ মশলাগুলো রেখেছিলাম আন্দাজ মতো, সেগুলো সমস্ত মশলাগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কাজু পোস্ত বাটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য। আপনি এটা যে কোনো উপোসের দিনে, নিরামিষের খাবারের দিনে যদি করেন, আপনার আর কোনো তার সঙ্গে সবজি লাগবে না। একটু আদা কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও ভালো করে দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচ পরিমাণ। ভালো করে মশলাটা ভেজে নেবেন, কষে নেবেন, যাতে কোনো মশলার গন্ধ ভালো করে না থাকে এর মধ্যে। আলু দিয়ে দিলাম, আমি সামান্য আলু দিয়েছি। আলুটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আলুটা ভালো করে নেড়ে মশলা ভালো করে দিয়ে দিলাম। এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নিয়ে সামান্য ওটাকে দিয়ে নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়া বাকি ছিল, নুনটা দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবারে সামান্য ওই যে ধোকার যে গুলে রেখেছিলাম মশলাটা, সেটার মধ্যে একটু জল ছিল, জলটা দিয়ে সামান্য একটু কষে নেব। কষা হয়ে গেছে, ভালো করে টকবক করে ফুটে গেছে আলু মশলাটা। তার মধ্যে ধোকাগুলো ফেলে দিলাম। 5 থেকে 7 মিনিট ভালো করে ধোকাটা ফুটে যাবে। বেশি ফুটতে দেবার দরকার নেই, তাহলে ধোকাটা ফেটে যেতে পারে। ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে আবার দেখবেন 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেছে, ফুটে গেছে। দেখুন কি সুন্দর রং হয়েছে, কি ভালো লাগছে দেখতে। তার মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবেন আর একটু ঘি দিয়ে দেবেন। যা দারুণ খেতে হবে, আপনার আর কোনো তরকারি এর সাথে আর লাগবে না। দেখুন কি সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। রঙটিও অসাধারণ হয়েছে। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন আমার এই রেসিপিটি কেমন লাগলো। আপনারা অবশ্য অনেকেই ভালো জানেন। দেখুন ভালোভাবে হয়ে গেছে। আর আমার এইটিকে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার।